আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। আর এদিকে নির্বাচনের নদী পার হতে আওয়ামী লীগের থেকে 11 আসন পায় জাতীয় পার্টি। যদিও এই নদী পার হতে দরদেনা চলেছে ভোট গ্রহণের আগ মুহূর্ত পর্যন্ত, তবে নৌকায় করে জাপার 11-র বেশি প্রার্থী পারে ভিড়তে পারেননি। তবু এক হয়ে নৌকাতে ছিল জিএম কাদেরের লাঙ্গল। আওয়ামী লীগের অধীনে নির্বাচন বিমুখ যখন অন্য রাজনৈতিক দল, তখন আওয়ামী লীগের বিশ্বাস রক্ষা করেছিল একমাত্র জাতীয় পার্টি। তবে 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অনেকটা আড়ালে চলে যায় জাতীয় পার্টি। কোটা বিরোধী আন্দোলন যখন এক দফায় রূপ নেয়, তখন শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানায় জাপার মহাসচিব। তবে 5 আগস্টের পর তেমনভাবে দেখাও যাচ্ছে না জাপার নেতাকর্মীদের। আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির কার্যালয়েও হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এরই মধ্যে জাতীয় পার্টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিএনপি ও জামায়াতের মধ্যে। জামায়াত ইসলামী সূত্র বলছে জাপাকে বিশ্বাস করবার সুযোগ নেই, জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী। অন্যদিকে একই সুরে কথা বিএনপিরও। এই নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বললেন, দেশের গণতন্ত্র না থাকার দায় জাতীয় পার্টি এড়াতে পারে না। 2018 সালের দিনের ভোট রাতে করে যে অবিশ্বাস সৃষ্টি হয়েছে, জাতীয় পার্টিও তার মধ্যে ছিল। আবার 2024 সালে যদি এই জাতীয় পার্টি নির্বাচনে না যেত, শেখ হাসিনা দেশে নির্বাচন করতে পারত না। সবশেষ অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে জিএম কাদেরকে দেখা গিয়েছিল। এর বাইরে নেই কোনো কর্মসূচি। সরকার ব্যবস্থা কিভাবে কি হবে এই নিয়েও নেই কোনো প্রস্তাবনা, আলোচনা। কেন এই অবস্থায় জাতীয় পার্টি? কোনো আতঙ্ক কাজ করছে জাপার, নাকি রয়েছে নৌকায় যাত্রী হয়ে নদী পার হওয়ার কারণে নতুন ভয়? ভয়ে নাকি নিরাপদে জাতীয় পার্টি? দৃশ্যমান নীরব আর অন্যের সমালোচনায় পড়লেও ভবিষ্যৎ নির্বাচন আর সরকারকে সহযোগিতায় বিএনপি জামাতের পাশাপাশি যে কোনো ইস্যুতে গুরুত্বপূর্ণ তুরুপের তাস হয়ে উঠতে পারে জাতীয় পার্টি। নিয়া সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।